দেব কোয়েল জুটি ফিরছে। দেব কোয়েল জুটি ফিরছে মানে শুধু বক্স অফিসে ফিরছে কিনা জানি না, তবে দেব কোয়েল জুটির একটা পারফরমেন্স হয়তো এই মেগা ট্রেলার লঞ্চে তোমরা দেখতে পেতে চলেছো। আরে 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 আলাদাই লেভেলের কিছু আপডেট পাচ্ছি ভাই। এই মেগা ট্রেলার লঞ্চ নিয়ে বিরাট বিরাট আপডেটস আছে বন্ধুরা। এই মেগা ট্রেলার লঞ্চে ইন্ডাস্ট্রির অন্যতম বড় বড় মুখরা কিন্তু উপস্থিত থাকতে পারেন। এবং যেহেতু 20 ইয়ার্স অফ দেবদার 20 ইয়ার্সে যাদের যাদের সাথে দেবদার কাজ কর্মরত হয়েছেন, কাজ করেছেন, প্রত্যেককে হয়তো ট্রিবিউট দেওয়া হতে পারে, প্রত্যেককে হয়তো স্টেজে ডাকা হতে পারে, এমনটা জানা যাচ্ছে। সেখানে অন্যতম হচ্ছে কোয়েল মল্লিক, সেখানে অন্যতম হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। শুভশ্রী গাঙ্গুলি আসবেন কিনা জানি না, শুভশ্রী গাঙ্গুলি হয়তো মেবি নাও আসতে পারেন, বাট আসলে সব থেকে খুশি হব ভাই। কিছু না কিছু করে নিয়ে এসো ভাই শুভশ্রী গাঙ্গুলিকে, পরিষ্কার কথা। এবং মিমি, কৌশানী, তারপরে তোমার প্রত্যেকে, মানে নুসরাত তো থাকছে, একদম ডেফিনেটলি থাকছে, তো বলেই দেওয়া হয়েছে নুসরাতদি থাকছে, তো আরও অনেকে থাকবেন কিন্তু, ঠিক আছে এরকমটা। ইভেন কি বাকি হিরোরাও থাকতে পারে, মানে এরকম অঙ্কুশ দা, ইয়াস দা, বনি দা, এরা সবাই যদি থাকে তুমি ভাবো তো কী হবে বলো তো। আর সত্যি কথা, কোয়েল মল্লিকের সাথে একটা পারফরমেন্স চাই দেবদা, এরকমটা কিন্তু আমরা বারবার বলি। কোয়েল মল্লিক কিন্তু থাকার চান্স হাই, টু হাই। এবং এখানে এই মার্কেটটা, এটা হচ্ছে সবথেকে বড় একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট। এখানে যত পরিমাণে মানুষ হবে, 12,000 মানুষের সামনে কোনো কিছু যদি বলো সেটাই তো বুম হবে। তো যেটাই বলবে সেটা কোয়েল মল্লিকের তরফেই বলো, দেবদার তরফেই বলো, যাই বলো, তাই প্রত্যেকে কিন্তু এটাকে ব্যবহার করতে চাইবে এই দর্শকটাকে। তো প্রত্যেকটা মানুষ, এটা বাংলা ইন্ডাস্ট্রির ইভেন্ট হতে চলেছে, এটা রঘু ডাকাতের ইভেন্ট আর রইল না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইভেন্ট হতে চলেছে সম্ভবত। এবং এই ইভেন্টে গ্র্যান্ড গালা জিনিসপত্র হতে চলেছে, এটা সব সময় বলা হচ্ছে। 4 ঘন্টা 5 ঘন্টা প্রায় ইভেন্টটা হবে, শোনা যাচ্ছে 5 ঘন্টার কাছাকাছি ইভেন্টটা হতে পারে। এবং শুরু থেকে শেষ অবধি অনেক কিছু থাকবে নাকি ইভেন্টের ভিতরে, প্রচুর চমক থাকতে চলেছে, যেগুলো কিন্তু তারা রিভিল করতে চাইছে না। কিন্তু তাও কিছু লিক্স আসছে, কিছু ইনসাইডার আসছে, কিছু এক্সক্লুসিভ আসছে, যে ইনভিটেশন পেলো, জানো তো আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার জিনিসপত্র চলছে। তো এখানে একটা দারুণ বিষয় কিন্তু হতে চলেছে অ্যাকচুয়ালিতে। দেখা যাক যে দেব কোয়েল মল্লিকের একটা ছবি অ্যানাউন্সমেন্ট হতে পারে পরবর্তীকালে, সেটা রানে দেওয়া হয়তো করে দিয়ে গেলেন। আর এটা কিন্তু করা দরকার, জানো তো। এসবিএফ আর নিজের শুধু এটা রঘু ডাকাতের জায়গায় শুধু থাকবে না, এটা গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ইভেন্ট হয়ে যাবে। এবং তাতে কী হবে, আসলেই গোটা বাংলা সিনেমা জগৎ বা সিনেমা ইন্ডাস্ট্রিটা গ্রোথ হবে। এবং এই বাংলা সিনেমার জগৎ যদি গ্রোথ হয়, তাহলে বিশ্বাস করো বাংলার প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা মানুষ কাজ পাবে। এবং এই টেকনিশিয়ানসরা, যাদেরকে এই টিকিট প্রাইস থেকে সমস্ত উপার্জনের টাকা তাদেরকে দিয়ে দেওয়া হবে, এমনটাই দেবদা বলেছেন। তো সেরকম জিনিসপত্র করার জন্য সেই টাকা তো তারা পাবেই, এবং তারা প্রচুর কাজও পাবে এই ইভেন্টটার পরবর্তীতে। কারণ ইভেন্টটা হওয়ার পরেই একটা সবকটা ছবি নিয়ে একটা হাইপ তৈরি হয়ে যাবে, প্রতিটা ছবি, মানে প্রতিটা বাংলা ছবি নিয়ে একটা হাইপ তৈরি হয়ে যাবে। বাঙালি আবার বাংলা সিনেমা দেখা শুরু করবে আরও বেশি করে, মানে তারা শুধু বহুরূপী দেখতো, তারা শুধু খাদান দেখতো, এমনটা আর হবে না। তারা এবার আরও পরিমাণে বাংলা ছবি দেখা শুরু হয়ে যাবে। তো এই হ্যাবিটসটা দেবদা তৈরি করতে চাইছে, ভাবো তো এই মানুষটার মানে কোন লেভেলে গিয়ে। এবং দেব কোয়েল, এই বিষয়টাই তো আমার কাছে খুব স্পেশাল লাগছে ভাই। দেব কোয়েল একসাথে এক মঞ্চে এক স্টেজে। এবং এটা কিন্তু কোনো সারেগামা বা এটা কিন্তু কোনো ডান্স বাংলা ডান্স এরকম কোনো ইভেন্ট না যেখানে পাবলিক অ্যাভেলেবেলই নয়, পাবলিক চোখের সামনে দেখবে ওই জিনিসটা। হায় 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 হায়, জমে যাবে ভাই, জমে যাবে। মেগাস্টার দেবের যে সেলিব্রেশন, সেইটা কিন্তু সাংঘাতিক লেভেলে হচ্ছে বা হবে, এইটা আমরা শুনতে পাচ্ছি। দেখা যাক কে আসেন কে না আসেন, কি হয় কি না হয়। এই ট্রেলার লঞ্চ নিয়ে প্রচুর উন্মাদনা, প্রচুর এক্সাইটমেন্ট ঘিরে উঠছে। বাট আমার কথায় এখনও অবধি লাফালাফি করো না, মানে আমার কথায় কেন লাফালাফি করো না, কারণ আমি না এক্স্যাক্ট জানি না যে এ ইনভিটেশন পেয়েছেন, এ গ্যারেন্টি আসছেন, এই ব্যাপারটা আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। আমি জাস্ট যা শুনতে পাচ্ছি, যা ভিতরে ইন্ডাস্ট্রির ভিতরে আলোচনা হচ্ছে টুকটাক বেসিসে, যে ইট ইজ দ্য বিগেস্ট ট্রেলার লঞ্চ। মানে আজ অবধি গোটা ভারতবর্ষে চলো এরকম ট্রেলার লঞ্চ হয়নি, এরকম জিনিসপত্র। তুমি বলো না একটা সিনেমা ট্রেলার লঞ্চে গোটা ইন্ডাস্ট্রি আসছে, এমনটা কিন্তু তোমরা দেখতে পাবে না। মানে আমার খুব ফারাহ খানের ওই ছবিটার কথা মনে পড়ছে, তোমার ওম শান্তি ওম, হ্যাঁ ওম শান্তি ওমই তো, হ্যাঁ ওম শান্তি ওমের কথা মনে পড়ছে শাহরুখ খানের। সেখানে মানে গোটা ইন্ডাস্ট্রিকে নিয়ে আসা হয়েছিল, কি স্মার্টলি নিয়ে আসা হয়েছিল। তো ওরকম একটা কিছু করতে পারছে হয়তো, মানে এমনটা ন্যাচারালি হয় না, গোটা ভারতবর্ষেই হয় না। তো এরকমটা যদি সত্যিই সাকসেসফুলি করে ফেলতে পারে, কোয়েল মল্লিকের সাথে যদি দেবদার একটা পারফরমেন্স থাকে, এবং কোয়েল মল্লিকের সাথে দেবদার কিছু খুনছুটি, কিছু মুহূর্ত মন মানে না, ঠিক আছে, তারপরে বিভিন্ন ছবি, বিভিন্ন আলাদাই কিছু হবে ভাই। আর আমি চাই এসকে মুভিসের যে কর্ণধাররা রয়েছেন তারাও ইনভাইটেড থাকুক, তারাও আসুক। আরে বাপ রে বাপ, কী হবে তুমি ভাবো। এটা জাস্ট মানে সব কিছু ব্রেক করে দিয়ে বের করে দেবে, ঠিক আছে। এবং হোক না দুই পৃথিবী ইজ ব্যাক, হোক না দেব কোয়েল ইজ ব্যাক ভাই। নস্টালজিয়া মানে বলে না আশায় বাঁচে চাষা, সেরকম বাঙালি বাঁচে নস্টালজিয়ায়, ঠিক আছে। তো আর আমাদের এই নায়করাই আমাদের সব, আমাদের আবেগ, আমাদের ইমোশন। তো এই নায়ক, এই নায়িকারা সব আমাদের কাছে। আমি তো চাই ভাই কিছু একটা হোক। আর কোয়েল মল্লিক কেন এক্সক্লুসিভ তো পারসন, সে তাকে খুব একটা দেখা যায় না। এবার এরকম যদি ইভেন্টে আসে, ওফ ভাই
তুমি ভাবো কোয়েল মল্লিক একটা শাড়ি পরে উঠছে, আয় হায় 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 কী হবে, দেবদার নিয়ে যাচ্ছে যে তোমার সাথে না নাচলে মানে সেই যেটা হয়েছে তোমার সাথে না নাচলে ফ্যান্সরাও খুশি হবে না, বা এরকম একটা ডায়লগ দিয়েছিল দেবদা, যে একটা পারফর্ম করেছিল মনে আছে, ভাইরাল হয়ে গেছিলো, তাও ওটা ক্লোজ একটা ব্যাপার ছিল, টেলিভিশনেই শুধু দেখতে হয়েছিল। আর সঙ্গীত বাংলা কিন্তু এই পুরো বিষয়টাকে কোঅর্ডিনেট করছে, সঙ্গীত বাংলা কিন্তু এই পুরো লাইফটাকে চালাবে, লাইভ করবে, হ্যাঁ মানে লাইভ তোমরা টেলিভিশনে দেখতে পাবে এই পুরো ইভেন্টটা। তো এটাও একটা বড় ব্যাপার। আর চাক্ষুষ দেখবে 12,000 মানুষ ওখানে, বাপ রে বাপ, কিছু একটা হবে ভাই, এটা একটা হবে। ঠিক আছে, তোমাদের কি মতামত জানিও কমেন্ট সেকশানে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।